আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি এখন হজের রমল নিয়ে আলোচনা করব। সে থেকে প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে লক্ষ লক্ষ হাজিগণ হজ করার জন্য সৌদি আরবে যায়, মক্কা মদিনায় তারা হজ সমাপন করে। কিন্তু এই হজ প্রত্যেকটা কাজ হজের সঠিকভাবে আদায় করলে তাহলে তার হজ কবুল হওয়া বা না হওয়া এটা মহান আল্লাহ তাআলার ব্যাপার। কিন্তু বান্দা হিসেবে আমরা প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করার জন্য আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। হজের ফরজ, হজের ওয়াজিব, হজের সুন্নত, হজের মুস্তাহাব ইত্যাদি। রমল সপ্তম হিজরিতে চালু হয়েছে। ষষ্ঠ হিজরিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ কাফেরদের সাথে হুদায়বিয়ার সন্ধি করে এই বছর তারা হজ না করে চুক্তি অনুযায়ী মদিনায় ফিরে এসেছে। এই চুক্তি অনুযায়ী মদিনায় ফিরে এসেছে। আর এটাকে আরবের কিছু কিছু কাফেররা উল্টাভাবে তারা প্রচার করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ভয় পেয়েছে, কাফেরদেরকে ভয় পাওয়ার কারণে তারা এই বছর হজ না করে তারা মদিনায় চলে গেছে, তারা মক্কায় আর কখনো আসবে না। এই কথা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে তার সাহাবীদেরকে নিয়ে হজ করার জন্য আবার কাবা শরীফে এসেছেন। তবে যেই সাহাবীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসেছেন তাদের ভিতরে কয়েকজন সাহাবা একটু জ্বর ছিল। সম্মানিত উপস্থিতি, সাধারণত আপনার বা আমাদের শরীরে যখন জ্বর থাকে তখন আমাদের খাওয়া দাওয়া ভালো লাগে না, একটু শরীর অশান্তি লাগে, শরীর দুর্বল লাগে। তো যেই সাহাবাগুলো মদিনা থেকে মক্কায় এসেছে তারা হজের আগে যেই কদিন আরবে এদিক সেদিক হাঁটাছাটা করেছে তারা একটু দুর্বলভাবে হাঁটছে। এই দুর্বল দেখি আরবের কাফেররা আবার বলা শুরু করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকগুলো মদিনা থেকে হজ করার জন্য তার সাথে এসেছে তারা একেবারেই দুর্বল। ইয়াসরিবের জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছে, ইয়াসরিবের জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছে। এই কথা বলে তারা বলা বলি করতেছে এবং মুসলমানদেরকে ব্যঙ্গ করতেছে যে মুসলমানরা ভীরু জাতি, তারা কাফেরদের ভয়ে মদিনা চলে গেছে আর এবছর আসছে, তারা তেমন সাহসিকতার সহিত কোনো কথাবার্তা তারা বলতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা এইভাবে জানতে পারি যে তারা এইভাবে বলি করে মুসলমানদেরকে ব্যঙ্গ করতেছে, ইন্নাহু ইয়াকদামু আলাইকুম ওয়াকাদ ওয়াহানাহুম হুম্মা ইয়াসরিবা ফাআমারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ারমুলুল আসওয়াতা সালাসা ওয়া ইয়ামশু মা বাইনার রুকনাইন ওয়ালাম ইয়ামনাহু আইয়ামুরাহুম আইয়ারমালুল আসওয়াতা কুল্লাহা ইল্লাল ইবকা আলাইহিম। আরবের কাফেররা বলি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে লোকগুলো মদিনা থেকে মক্কা আসছে তাদেরকে ইয়াসরিবের জ্বরে একদম কাবু করে ফেলেছে, তারা এবছর আর তেমন শক্তি সাহস দিয়ে কোনো কিছু করতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে রমল করার জন্য বললেন। রমল আরবি শব্দ, এর বহু অর্থ হতে পারে। রমলের এক অর্থ হইল বালু, অর্থাৎ মরুভূমির বালু কামান। রমলের আরেক অর্থ হইল ঘন ঘন পা ফেলে বীরত্ব সহকারে চলা। রমলের আরেক অর্থ হইল দু বাহু একটু উঁচু করে হেলে ধুলে বীরত্ব প্রকাশ করে চলা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে বললেন যে তোমরা যখন কাবাগর তাওয়াফ করবে তখন 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্কর তোমরা রমল করবে, অর্থাৎ ঘন ঘন পা ফেলে দু বাহুকে একটু হেলে ধুলে সামান্য হেলে ধুলে বীরত্ব প্রকাশ করে তোমরা প্রথম 3 চক্কর দিবে, যেন আরবের কাফেররা দেখে এটা বুঝতে পারে যে তারা বুঝে নেয় যে না, মুসলমানরা কখনো বীরু নয়, তারা বীর জাতি, তারা কাউকে ভয় খানা এবং কাফেরদেরকে তারা ভয় খানা। সম্মানিত শ্রোতাবিন্দু, এই রমল করাটা বাংলাদেশ সহ সারা বিশ্বের যে হাজিগণ হজ করার জন্য সৌদি আরবে যায় তাদের ভিতরে যারা আলেম, মাদ্রাসায় লেখাপড়া করছে বা মাদ্রাসায় লেখাপড়া ছাড়াও যারা জ্ঞানী তারা হয়তো জানে, অনেক মানুষ এটা জানে না রমল করাটা কি। আমি কয়েকজন হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি রমল করছেন? হুজুর আমরা তো রমল করি না, রমল সেটা কি? তুই আসলে প্রত্যেক বছরে যে হাজিরা হজ করার জন্য যায়, এখানে বাংলাদেশ সারা বিশ্বে হাজিদেরকে হজের কিছু ট্রেনিং দেওয়ানো হয়। আসলে এই ট্রেনিংটা যথেষ্ট নয়, সাফিসিয়েন্ট নয়। ফোকায়ে কেরামের মতে রমল করা সুন্নত। তো হজের প্রত্যেকটা কাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি এই ব্যাপারে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে। আমি আমার এই আলোচনা থেকে সকল হাজি সাহেবদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা হজে যাওয়ার আগে
যেন আপনাদের মনে থাকে যে হজের প্রথম 3 চক্কর রমল করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং রমল করা সুন্নত। আমরা যেন সুন্নতের আমলটা পরিপূর্ণভাবে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনারাও আমল করবেন এবং আপনারা অন্যদেরকে আমল করার জন্য এই আলোচনাটুকু প্রচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।